বন্ধুরা নমস্কার। পিয়ংচাংয়ের এই পরিবেশটার সঙ্গে তো তোমরা খুবই এখন ফ্যামিলিয়ার হয়ে গেছো, তাই এটা নিয়ে আর নতুন জানানোর মতো কিছু নেই। তাই তোমাদেরকে আজকের আর কালকের সামারিটাই দিয়ে রাখি। গতকাল তো তোমরা জানোই আমরা ডিএমজেডে গেছিলাম, ভিউ পয়েন্ট অ্যান্ড মিউজিয়াম, যেখানে নর্থ কোরিয়ার বর্ডার। আর তোমরা দেখতেই পেয়েছিলে ইস্ট সিকে আরেকবার। সাউথ কোরিয়া আর ইস্ট কোস্টে ইস্ট সি, যেটা ডিভাইড করে সাউথ কোরিয়াকে জাপানের সঙ্গে, আর সাউথ কোরিয়ার ওয়েস্ট কোস্টে ইয়েলো সি, যেটা সাউথ কোরিয়াকে ডিভাইড করে চায়নার সঙ্গে। প্রথম দিন ইঞ্চিয়নে প্লেন ল্যান্ডের সময় তোমরা ইয়েলো সি দেখতে পেয়েছিলে, আর এরপরে ইস্ট সি দেখেছো একদিন কফি বিচে, আর একদিন গতকাল সার্ফি বিচটা আমরা যাচ্ছি না, নাহলে সার্ফি বিচের ইস্ট সিও তোমরা দেখতে পেতে। তো গত দুদিন তোমরা ইস্ট সি দেখতে পেয়েছো। তো ব্যাপারটা হচ্ছে যে তোমরা কেমন এনজয় করছো এই সাউথ কোরিয়া ট্রিপ, সব কমেন্ট বক্সে লিখে জানাও। আজকেও আকাশ বেশ ক্লিয়ার, মেঘ নেই। কালকে কনভিনিয়েন্ট স্টোরে গেছিলাম, সেখান থেকে খাবার নিয়ে চলে এসেছিলাম, কারণ আমাদের হোটেলের শেষ প্রান্তের মাথায় একটা বাচ্চাদের জন্য কনভিনিয়েন্ট স্টোর আছে, সেখানে খাবার দাবার পাওয়া যায় বেশ ভালো। আর ওই আর কি, আজকে আমরা যাচ্ছি আর একটা ট্যুরে, ফ্যামিলি ট্যুর। আজকে আমাদের লাস্ট, কারণ কালকে আমরা যাব ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে হাইকিং করতে। সাউথ কোরিয়ার 80% পাহাড়, তোমরা খুব ভালো করেই জানো। যে 20% প্লেনস আছে তার মধ্যে যত সাউথ কোরিয়ার ক্যাপিটাল সোল পড়ে। সোলটাও একটু বোধহয় পাহাড়ি, কিন্তু বিচ সাইডগুলো প্লেনস। ইস্ট সি সে কফি বিচে তোমাদেরকে নিয়ে গেছিলাম, আর তারপরে ডিএমজেড এর কাছাকাছি ইস্টের যে অংশটা ছিল সেগুলো প্লেনসই ছিল, কিন্তু বাকিটা পাহাড়। পিয়ংচাং এটা তো পুরোটাই পাহাড়ের মধ্যে। পিয়ংচাং থেকে আগে আমাদের যেতে হয় অ্যালপেনশিয়া, এবং তারপর অ্যালপেনশিয়া থেকে আমাদের বাসটা ধরতে হয়। আজকে অবশ্য শিপরাঞ্চ যাওয়ার আগে আমরা ডিপ ডাইভ মিউজিয়াম বলে আরেকটা জায়গায় যাব, যেটা আছে অন্য কনফারেন্স হলটায়, এবং সেটা পিয়ংচাং থেকে আরেকটু ইস্টের একটা জায়গায়, যেটার নাম মোনাপিয়ং। সেই মোনাপিয়ং যাওয়ার উদ্দেশ্য নিয়ে তিনজন কালকে ভুল করে ডিএমজেডের বাসে উঠে পড়েছিল, কিন্তু তারপরে তাদেরকে ট্যাক্সি ডেকে কোনো রকমে অ্যালপেনশিয়া ফিরে সেখান থেকে তারা নিয়েছিল মোনাপিয়ংয়ের বাস। অ্যালপেনশিয়া একটা অলিম্পিক্স ভিলেজ, সেটা তোমরা খুব ভালো করেই জানো, কারণ 2018 উইন্টার অলিম্পিক্সটায় পিয়ংচাং সাউথ কোরিয়ায় হয়েছিল। তখন আমরা খুব একটা খেলা দেখতাম না, কিন্তু শীতকালে তো এখানে বরফ পড়ে, যেটা তোমরা খুব ভালো করেই জানো। সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া চিরশত্রু একজন আরেকজনের, কিন্তু আমরা নর্থ কোরিয়ার ফুটবল টিমকে দেখতে পেয়েছি। তোমরা নর্থ কোরিয়া চাইলে যেতে পারো, খুব গাইডেড ট্রাভেল করতে হবে। কিন্তু আপাতত আমরা আছি সাউথ কোরিয়ায়, যেটা একটা ডেমোক্রেটিক সুন্দর দেশ। নর্থ কোরিয়াকে এখন পৃথিবীর কোনো দেশই পছন্দ করে না। কেন বলবো না, কারণ এইসব কথা আমাদের পার্সোনালি ডিসকাশন হয়, আর এগুলো আমাদের প্রাইভেটলি বলতে হয়, এগুলো পাবলিকলি আমরা বলতে পারবো না। তো এই আর কি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি আর সাউথ কোরিয়াতে ভিয়েনার মতো নদিন আসি, কিন্তু আসলে তা নয়। ভিয়েনায় দেশের মধ্যেই ছিল নদিন নরাথ, মানে অস্ট্রিয়ায় আর কি। তার মধ্যে তো দুদিন আমরা ছিলাম আল্পসে, ইয়েফ্লাউ, আর একদিন আমরা গেছিলাম ব্রাতিস্লাভা পেট্রোজালকা। তো নদিন নরাথ ছিল আমাদের ওই ট্রিপটায়। এই ট্রিপে আমাদের মাত্র 8 দিন 8 রাত, কারণ এই ট্রিপে কনফারেন্সটা একদিন পর, আর বেড়ানোর দিন তো কনফারেন্স ছাড়া আর কয়েকদিন দরকার হয়, কিন্তু আজকে প্ল্যানিংটা ডিফারেন্ট ছিল। যারা সব কনফারেন্সে আইডি কার্ড করে আসে তারা আমাদের আগেই চলে যাচ্ছে, আমরাই যা একটু দেরি করে ফিরছি। সাউথ কোরিয়ার 80%ই পাহাড়, সেটা তো তোমরা জানোই, আর অনেকখানি জঙ্গল, সেটাও তোমরা জানো। ইনফ্যাক্ট জঙ্গলই এখানে বেশি। তো ওই আর কি, আজকে এত ক্লিয়ার আকাশ, যাই না শিপ রাঞ্চে ভেড়াদের খাওয়াতে গিয়ে কীরকম হবে। তার আগে মোনাপিয়ংয়ের ডিপ ডাইভ মিউজিয়ামেও ভিডিও করব। কালকে ফোনটা একদম ড্রেন আউট করে গিয়েছিল, তাই অন্যান্য ব্লগারদের জন্য এটা আমি খুব স্ট্রংলি সাজেস্ট করছি
যে তোমরা কখনো ফোনটাকে সারাদিন ধরে ড্রেন আউট করতে দেবে না। যতক্ষণ পারো ব্লগ করবে এবং চার্জারটা সঙ্গে করে নিয়ে রাখবে। যদি চার্জার নাও থাকে, যখন দেখছো যে 15-এ নেমে এসছে, তখন তোমরা ফোনটাকে সুইচ অফ করে দেবে, বা যদি চার্জার থাকে তাহলে চার্জে বসিয়ে দেবে। এই আর কি। অন্তত আমার তো একটা বোকামি হয়েছিল, কালকে ফোনটা একদম ড্রেন আউট করেছিল, আর এখন 97% চার্জে তো অবধি আমি ফেরত নিয়ে এসেছি। এই এমভি মানে মর্নিং ব্লগগুলো একজন ব্লগারের পক্ষে প্রচণ্ড ইম্পর্টেন্ট। বাইরে কি হচ্ছে? আচ্ছা, ওরা বোধহয় আমার কাজিনের সঙ্গে কথা বলছে, যে এখন কলকাতার আছে। অবশ্য আমরা কলকাতায় ঠিক থাকি না, আমরা কলকাতার একটু বাইরে উত্তর 24 পরগনায় থাকি। তবে সল্টলেকটা পড়বে কলকাতা ডিস্ট্রিক্টেই, নিউ টাউনটা উত্তর 24 পরগনা, সল্টলেকটা পড়বে কলকাতা ডিস্ট্রিক্টেই। এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার ব্যাপার, আমি ওগুলো নিয়ে এখন মাথা ঘামাবো না, কারণ এখন আছি সাউথ কোরিয়ায়। এই দেশটা আসার একটা শখ আমার ছোটোবেলা থেকেই ছিল। আর তোমরা কে পপের ভিডিও একটা কনসার্ট তো দেখতেই পেয়েছো গত পরশু দিন। আজকে শিপ রাঞ্চটা খুব ইন্টারেস্টিং হবে। সেন্ট্রাল আর সাউথ আমেরিকায় একটা অ্যানিমাল থেকে ডিজিজ ছড়াচ্ছে, কিন্তু সেটা এখন শুধু সেন্ট্রাল আর সাউথ আমেরিকায়। ওই ডিজিজটা আশা করি সাউথ কোরিয়ায় নেই। তো শিপের কাছে যাওয়া যাবে, আর গেলেও খুব কাছে যাবো না। তো খাওয়ানোটা তো বেবি ল্যাম্বদের, ওটার জন্য আমি সুপার এক্সাইটেড আছি। অ্যালপেনশিয়ায় তোমরা স্কি জাম্পটা তো দেখতেই পেয়েছো। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ না, ওইটারও ডবল ওটার সাইজ, এত লম্বা। ওই স্কি জাম্পটা থেকে কোনো অ্যাথলিট যে পড়ে যায়নি, এটা একটা ভাগ্যের ব্যাপার। আর আপাতত শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স, যেটা হচ্ছে সামার। সেটারও ভিডিওস তুলবো, তোমাদের পাঠাবো, ইত্যাদি ইত্যাদি। তার জন্য আমার সঙ্গে থাকো। যারা যারা নতুন এসছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা কি বসে বসে ঘুমোচ্ছ? সাবস্ক্রাইব করে দাও, আর ভুলবে না ভিডিওর লাইক বাটনটা টিপতে। যদি বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, ফ্যামিলি এদের সঙ্গে ভিডিওটা তোমরা দেখাতে চাও, তাহলে করে দিও হোয়াটসঅ্যাপে শেয়ার। তোমাদের ভিডিও কেমন লেগেছে সেটা জানার জন্য কিছু লিখে দাও কমেন্ট বক্সে। আর ভুলবে না সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা টিপতে, যাতে আমার সবকটা ভিডিওজের নোটিফিকেশন তোমরা খুব ভালো করে পাও। যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের সামনে ভূত আসবে, এটা আমি তোমাদের আগের থেকেই বলে রেখেছি। এবং তোমরা যারা যারা ভীতু, তারা আমি জানি ভয়ই সাবস্ক্রাইব করে দেয়। তোমাদের জন্য আমি এতদিন ধরে ভিডিওতে সাবস্ক্রাইব করে যাচ্ছি, এবার অ্যাকচুয়ালি তোমাদের উচিতও সাবস্ক্রাইব করে দেওয়া। তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এই হোটেলটা হচ্ছে 7 স্টার হোটেল। 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার, তাহলে 7 স্টার অব্দি যায়। যদি কোনো 1 স্টার হোটেলের কথা জানতে চাও, তাহলে সেটা হচ্ছে মাতারা হোটেল, দার্জিলিং। কিন্তু ওই আর কি, এখন আছি সাউথ কোরিয়ার পিয়ংচাংটা একটা গঞ্জ মতো। এটাকে ঠিক শহর বলা যায় না, গ্রামও বলা যায় না। পিয়ংচাং এক্সপ্লোর আমরা করিনি, আমরা সবসময় কেনজিংটন হোটেলের সামনে থেকে ট্যাক্সি ধরে চলে যাই অ্যালপেনশিয়া, এবং অ্যালপেনশিয়া থেকে আমরা চলে যাই আমাদের যেখানে যাওয়া। ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে শিপ রাঞ্চে।